হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে প্রথম অধ্যায় আলোচনা করছিলাম। আমরা ৩১ শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। এরপরে শ্লোকগুলো আজকে আমরা দেখব। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ। তো অর্জুন যুদ্ধ না করার জন্য দ্বিতীয় কারণ এখানে বলছেন যে ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। আমি কোনো শ্রেয়, কোনো প্রকারের মঙ্গল দেখছি না। হত্বা, হত্যা করে, মেরে, স্বজনম আহবে, এই যুদ্ধে উপস্থিত স্বজন, আত্মীয়, বন্ধু বান্ধবদেরকে হত করে, নিহত করে আমি কোনো রকম মঙ্গল দেখতে পাচ্ছি না। শ্রেয়োনুপশ্যামি, কেন কেন মঙ্গল দেখতে পাচ্ছেন না যদি এই প্রশ্ন হয়? তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস, যদি প্রশ্ন করে কেন দেখতে পাচ্ছ না, তো অর্জুন বলছেন যে যে হাত্বা স্বজন মাহবে। হাত্বা মানে আমি মেরে, অর্থাৎ এদেরকে নিহত করে কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না। শাস্ত্র অনুসারে, স্মৃতি শাস্ত্র অনুসারে এটি বলা হয়েছে যে দৌ ইমৌ লোকে দুই প্রকারের ব্যক্তি রয়েছে। দৌ ইমৌ লোকে, এই লোকে দুই প্রকারের ব্যক্তি আছে। এক তো যে সন্ন্যাসী, পরিব্রাজক সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী, সেই ব্যক্তি স্বর্গগতি বা উচ্চতর লোকের গতি লাভ হয়, তাদের মঙ্গল হয়, তাদের শ্রেয় হয়। তো আমি তো সেই সন্ন্যাসী নয়। তো এখানে তো আমি তো সেই সন্ন্যাসী নয়। আর দ্বিতীয়ত যে ব্যক্তি রণে হন্তুম, রণে সম্মুখ, হুম, রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে সম্মুখে যুদ্ধ করতে করতে নিহত হয়ে যায়, সেই ব্যক্তির সেই একই গতি হয় যেই ব্যক্তি, যে সন্ন্যাসীর যে গতি হচ্ছে উচ্চতর স্বর্গলোকের ইত্যাদি, যে ঊর্ধ্ব উচ্চতর লোকে যে গতি হচ্ছে, সূর্যলোককে ভেদ করে বা সূর্যলোকে, সেই একই গতি যে হত হয় তার তার সেই গতি হচ্ছে। কিন্তু আমি তো মারবো, আমি তো হন্তা, আমি তো আর নিহত হচ্ছি না, আমাকে তো মারতে হবে স্বজনদেরকে। তাহলে আমার কি করে শ্রেয় হবে? এই জন্য আমি কোনো শ্রেয় দেখছি না। না চা শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। আবার একটি অর্থ করা হয়েছিল কি, হত্বা অস্বজনমাহবে। এটিকে একসাথে নিয়ে আবার ভাঙলে এইভাবে হয়েছিল যে অস্বজন বধ, অর্থাৎ শত্রু বধ করে, শত্রুদেরকে বধ করে তো কোনো লাভ হবে না, মরলে লাভ হবে কিন্তু বধ করে তো লাভ হবে না। তো বলছেন অস্বজনমকে বধ করে কোনো লাভ হবে না, তাহলে স্বজন বধ করে কি লাভ? স্বজনদের মেরে কি হবে? তার থেকে না যুদ্ধ করাই ভালো তো এরপর বলছেন যে ভগবান বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি মানে পরলোকে, অর্থাৎ স্বর্গলোকে না হলে তুমি শ্রেয় না লাভ করলে, এদেরকে হত্যা করে, স্বজনদেরকে বধ করে, কিন্তু ইহলোকে তো তুমি, মানে এই জগতে তুমি তো রাজ্য সুখ পাবে, আর অনেক ঐশ্বর্য, যশ, সম্মান, খ্যাতি, এগুলো তো লাভ করবে। তো অর্জুন বলছে না কাঙ্ক্ষে, চাই না, আমি চাই না। বিজয়ম কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি তা বিজয় আমি জিততে চাই না, আমি জয়ই চাই না। আর না তো আমি রাজ্য সুখ চাই, আমি রাজ্য সুখই চাই না, জয় তো দূরের কথা। হুম। তো অর্জুন উদাহরণ দিচ্ছেন যে যেমন কারোর খাওয়ার ইচ্ছা থাকে না, যেমন কারোর খাওয়ার ইচ্ছা থাকে না, সে রান্না করেই না। তো তেমনি আমার রাজ্যের ইচ্ছা নেই, আমি তাহলে যুদ্ধ কেন করব? আমার জিতারই ইচ্ছা নেই, আমি যুদ্ধ কেন করব? তো এরকম আর্গুমেন্ট দিচ্ছেন বেসিক্যালি, না যুদ্ধ করার যে আর্গুমেন্ট, কারণ তিনি এখানে দর্শাচ্ছেন। তো এখানে এই ৩১ শ্লোক থেকে ৩৫ পর্যন্ত দেখবেন যে দ্বিতীয় কারণ, যুদ্ধে কোনো রকম সুখ দেখছেন না অর্জুন, যুদ্ধে জয়লাভ করে কোনো সুখ দেখতে পাচ্ছেন না তিনি। এটা এই জন্য তিনি কারণ বলছেন। তো এরপরে
32 এরপরের শ্লোকে আমরা যাব। তো এরপরের শ্লোকের লিঙ্কটা এইভাবে যে, আচ্ছা তুমি কেন রাজ্য সুখ চাও না? যদি প্রশ্ন করেন, কেন তুমি রাজ্য সুখ চাও না? হ্যাঁ, তো এরপরে বলছেন, কিম ন রা- কিম ন রাজ্যেন গোবিন্দ, কিম ভোগের জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ। কিম ন রাজ্যেন গোবিন্দ, কিম ভোগের জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ। तैमेव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च आचार्य पितरः पुत्रान् तथैव च पितामहा मातुला शशुरा पौत्रा श्याला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतोः किं नु महि कृते निहत धार्तराष्ट्राण्य का प्रीति स जनार्दन। আরেকবার, কিম নো রাজ্যেন গোবিন্দ, কিম ভোগের জীবিতেন বা, যে সামর্থ্যে কাঙ্ক্ষিতম নো রাজ্যম ভোগা সুখানি চ। तैमेव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च आचार्यः पितरः पुत्रान् तथैव च पितामहा मातुला शशुरा पौत्रा श्याला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुम् इच्छामि घ्नतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराजस्य हेतुः किं नु महि कृते निहत्य धार्तराष्ट्राण्य का प्रीति स जनार्दन। অনুবাদ অনুবাদ হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্য কি প্রয়োজন, সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই ও ধনরাশি ধন আদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধ করেন, হে জনার্দন, এ জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি বা সন্তোষ বা লাভ করব? ধৃতরাষ্ট্রদের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষ বা লাভ করব? মানে কোনো সন্তোষ লাভ করব না। রিটোরিক্যাল প্রশ্ন। ওকে, অন্বয়। গোবিন্দ, গোবিন্দ, হে গোবিন্দ। গোবিন্দ খুব সুন্দর অর্থ। গোবিন্দের অর্থ আপনি দেখবেন টিকায়, আমি এখানে বলছি না কিছু। এখন আমি কিছু বলবো না, আমার বইতে সাসপেন্স রাখবো, টিকায় আমি দেখিয়ে বলবো। গোবিন্দ, হে গোবিন্দ, নাহ আমাদের রাজ্যে না কিম, রাজ্যের কি প্রয়োজন? ভোগে জীবিতেন বা কিম, বিষয় ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন? যে সামর্থ্যে, যাহাদের জন্য, যাহাদের নিমিত্ত, নাহ আমাদের রাজ্যম, রাজত্ব, ভোগা ভোগসমূহ, সুখানি চ এবং সুখ সকল, কাঙ্ক্ষিত প্রার্থিত, তে ইমে সেই ইহারা, আচার্য আচার্যগণ, পিতরঃ পিতৃব্য সকল, পুত্রা পুত্র সকল, তথা এবচ এই প্রকারেই পিতামহা পিতামহগণ, মাতুলা মাতুল বর্গ, শ্বশুরা শ্বশুর সমূহ, পৌত্রা পৌত্রা মানে নাতি নাতি সকল, শ্যালা মানে বোনের ভাই, শ্যালা কে ছিল বলবো, শ্লোক দেখিয়ে বলবো।
সম্বন্ধীন সম্বন্ধী প্রাণান ধনানি চ, প্রাণ ও ধনসমূহ ত্যক্ত্বা পরিত্যাগ করিয়া যুদ্ধে অবস্থিত, যুদ্ধস্থলে উপস্থিত মধুসূদন, হে মধুসূদন, ঘ্নতোপি হত হইলেও এতান ইহাদিগকে হন্তুম হনন করিতেন না ইচ্ছা, আমি চাই না, ইচ্ছা করি না। জনার্দন, হে জনার্দন, মহিকৃতে খ্যাতি লাভের নিমিত্ত কিমনু বা কি কথা, ত্রৈলোক্য রাজস্ব হেতু কিম, এমনকি ত্রিলোকের রাজত্বের নিমিত্ত ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধন আদিকে নিহত করিয়া নাহ আমাদের কা প্রীতিস্যাৎ, কি সুখ বা হইবে। ওকে, শ্লোক দেখুন। শ্লোক দেখিয়ে আমি একবার বলে দিচ্ছি অর্থগুলোকে, তারপর আমরা টিকাটা পড়ব, গীতাভূষণ আর শিল প্রভুপাদের তাৎপর্য। তো আমরা গত শ্লোক থেকে এই লিঙ্ক পেলাম কি অর্জুন বলছেন যে আমি রাজ্য চাই না, রাজ্য সুখ চাই না, জিততেও চাই না। তো এখন প্রশ্ন হয়, এখন যদি এই প্রশ্ন হয় তুমি কেন চাও না, কেন রাজ্য সুখ চাও না, তো অর্জুন তখন ভগবান কৃষ্ণকে বলছেন যে কাদের জন্য রাজ্য সুখ চাইবো আমি? এই জগতে মানুষ এই এত পরিশ্রম করে, এত এত ধন সম্পদ একত্রিত করে, কেন করে? পরিবারের সাথে সেই ধন সম্পদ ভোগ বিলাস ইত্যাদি ভোগ করার জন্য। না হলে মানুষ এত পরিশ্রম কেন করতো? আজকে দেখবেন আজকে সমাজে মানুষ এত বেশি পরিশ্রম করছে কেন? সেই ভোগ, সেই যে অর্থ ধনসম্পদ সে লাভ করবে, তা সে ভোগ করতে যায় পরিবারের সাথে, ফ্যামিলির সাথে। এখন যদি তার সেই ফ্যামিলি অর্থাৎ সেই সব আত্মীয় স্বজনরাই যদি হত হয়ে যায়, তাদেরকে যদি আমি এই যুদ্ধে হত করে ফেলি, তাদেরকে নিহত করে দেই, তাদেরকে বধ করি, তাহলে রাজ্য সুখ আর কি বা ভোগ করবো আমি? হে গোবিন্দ, তুমি তো ইন্দ্রিয় ইন্দ্রিয়ের কি চলছে, ইন্দ্রিয়তে কি চলছে, তুমি তো ইন্দ্রিয় বিন্দতি মানে ইন্দ্রিয়তে সমস্ত ইন্দ্রিয়কে তুমি বিন্দতি মানে লাভ করো। গো মানে ইন্দ্রিয়, আর এর থেকে বোঝা যায় তিনি সমস্ত ইন্দ্রিয় সহিত মনেও কি চলছে একমাত্র শ্রীকৃষ্ণ জানেন। এই জগতে বলেন যে এই তুই আমাকে বুঝিস না, তুই আমার দুঃখ বুঝতে পারবি না, তুই দূরে থাক আমার থেকে, তুই আমার মনের কথা বুঝতে পারছিস না, আমাকে কেউ বুঝতে পারে না। অনেকে হতাশ হয়ে যায়, আমাকে আমার কথা কেউই বুঝতে পারে না, আমার মনের কথা কেউ বুঝতে পারে না। আরে বাবা, সে গোবিন্দ নয় আপনার মনের কথা বুঝে নেবে, বা আপনাকে সিম্প্যাথি দিয়েও যদি অনেকে কেউ বলে আমি বুঝছি আপনার কি কষ্ট হচ্ছে, আমি বুঝছি, সে কিছুই বুঝছে না। বেসিক্যালি সে জাস্ট সান্ত্বনা দিচ্ছে, সে কিছুই বুঝছে না। তো এই জগতে কারোর ক্ষমতা নেই যে আপনার মনের কথা বোঝার, একমাত্র গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের রয়েছে। তো অর্জুন বলছেন যে আপনি তো গোবিন্দ, আপনি তো সকলের মনের কথা জানেন, সকলের মনে কি চলছে আপনি তো সব জানেন, তাহলে এইটুকু বুঝতে পারছেন না যে রাজ্য যদি এদেরকে আমি হত করি, গত শ্লোকে বলেছেন না যে আমি কোন রকম অমঙ্গল, কোন রকম সুখ দেখতে পাচ্ছি না এদেরকে হত্যা করে, যুদ্ধ যে আমি এই জন্য রাজ্য চাই না। তো এদেরকে যদি আমি এদেরকে যদি বধ করে ফেলি, আমার স্বজনম আত্মীয় স্বজনদেরকে, তাহলে আমি রাজ্য সুখ কাদের সাথে ভোগ করব? কিম্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগের জীবিতেন বা, যেসাম অর্থে, যে অর্থে আমি চেয়েছিলাম, যেসাম অর্থে মানে যে যার জন্য আমি রাজ্য সুখ রাজ্য চেয়েছিলাম তারাই তো থাকবে না, তাহলে কাদের সাথে আমি ভোগ করব? এটাই হচ্ছে যে, তাহলে অর্জুন বেসিক্যালি এখানে ভোগ করার চেষ্টা মানে বলছেন, ভোগ করার কথা বলছেন, মানে তিনি মোহিত হয়েছেন যে এই জন্য বলছেন। তো দেখবেন এই জগতে মানুষ দেখবেন তারা বেসিক্যালি ভোগ বিলাস করতে চায়, একা করতে চায় না, পরিবার পরিজনের সাথে করতে চায়। হ্যাঁ, তো এটাই এখানে প্রস্তুত করা হচ্ছে, এটাই বলছেন অর্জুন। আপনি তো গোবিন্দ, আপনি তো জানেন মনের কথা, তাহলে কেন আমাকে বলছেন যুদ্ধ করার জন্য?
এই জন্য আমি চাই না। তো যেসাম অর্থে, মানে যে অর্থে আমি কাঙ্ক্ষিত, মানে চেয়েছিলাম রাজ্য, তারাই তো থাকবে না, তাহলে কিসের জন্য যুদ্ধ করব? হ্যাঁ। আর বলছেন, ত ইমে অবস্থিতা যুদ্ধে প্রাণাস ত্যক্ত্বা ধনানি চ। আর দেখুন, এরা যারা উপস্থিত হয়েছে স্বজনেরা, এরা সব প্রাণ এবং ধন ইত্যাদিকে ত্যাগ করে, ইত্যাদির আশাকে ত্যাগ করে এসেছে সব। খুব সুন্দর এটা বলা হয়েছে যে প্রাণের আশা আর অর্থ যে লাভ হবে, সেসব আশা ত্যাগ করে যুদ্ধ করতে এসেছে। আপনি আগেই শুনেছেন যে ধৃতরাষ্ট্র দুর্যোধনের জন্য যুদ্ধ করতে এসেছে সব প্রাণ ত্যক্তয়া, মদার্থে ত্যক্ত জীবিত, আমার জন্য সব প্রাণ ত্যাগ করে এসেছে এরা সব। তো বেসিক্যালি তারা সব মৃত্যু ভয় নেই তাদের, তাদের এখান থেকে বেঁচে যাওয়ার আশা তারা রাখেনি। তারা সবাই এইরকম চিন্তা ভাবনা করে এসেছে যে যুদ্ধে হয় মারবো, নাহলে মরবো। তো তারা সব প্রাণের যে আশা ত্যাগ করে এসেছে। আর যে এই যুদ্ধে তারা যে জয়ীও হবে, ধন সম্পদ কিছু লাভ হবে, তারও আশা ত্যাগ করে সব এসছে, যুদ্ধ করতে এসছে। এরা সব উপস্থিত হয়েছে। তো এখন এরা সব প্রাণের আশা, যুদ্ধের আশা ত্যাগ করে এসছে। হ্যাঁ। আর 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 হয়তো মনে হতে পারে কেন ত্যাগ করে এসছে, এর প্রশ্ন হতে পারে। কারণ এরা হয়তো মনে হতে পারে যে এদের পূর্বপুরুষের জন্য, মানে পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ বলবো না, যে পরবর্তী প্রজন্ম হয়তো ভোগ করবে। তো বলছেন না, তাও তো হচ্ছে না। এমন বড় বড় যোদ্ধা রয়েছে এখানে ইত্যাদি, যেমন আহ অশ্বত্থামা ইত্যাদি, এদের সবার কাছে বড় বড় অস্ত্র রয়েছে। হ্যাঁ। যেমন ধরুন দ্রোণাচার্য যদি হত হয়, দ্রোণাচার্যকে যদি বধ করি, তাহলে তার পুত্র ইত্যাদি যদি বেঁচে যায় যুদ্ধে, তাহলে সে ভোগ করবে। তো বলছে যে সেও ভোগ করতে পারবে না, তারাও সব হত হবে। তারাও কি বাঁচবে, তারাও কি বেঁচে যাবে ভাবছেন? তারাও তো বেঁচে যাবে না এই যুদ্ধে, তারাও সব তো হত হবে, তাহলে কেউই ভোগ করতে পারবে না। তাহলে কি হবে এই সব যুদ্ধ করে যখন কেউই রাজসুখ ভোগ করতে পারবে না? সো সব আচার্য, এখন বলছেন সব আচার্য পিতরহ পুত্রান, আচার্য মানে দ্রোণাচার্য, হুম, কৃপাচার্য, পিতরহ মানে পিতার তুল্য যারা উপস্থিত হয়েছে সব, পুত্রান, হুম, পুত্রান মানে পুত্র, যে পুত্রের তুল্য, অর্থাৎ লক্ষণাদি, দুর্যোধনের ছেলে। ও পিতামহ মানে ভীষ্ম পিতামহ, মাতুল মামা, শল্য আদি মামা, শ্বশুর দ্রুপদ শ্বশুর, পহত্রা মানে লক্ষণের ছেলে, শ্যালা মানে দ্রুপদের ছেলে হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, শ্যালা। হুম। দ্রৌপদীর দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, তো সে রয়েছে, সম্বন্ধী রয়েছে, তথা ইত্যাদি। তো এদেরকে আমি এতান না হন্তুম ইচ্ছামি, হে মধুসূদন, আমি এদের হন্তুম মানে হত্যা করতে ইচ্ছা করি না। ঘ্নতোপি মধুসূদন, ঘ্নতোপির অর্থ কি দিয়েছে? ঘ্নতোপি, আমি হত হইলেও, আমি হত হইলেও এদেরকে আমি হত করতে, অর্থাৎ নিহত করতে ইচ্ছা করি না। তো বলছেন মধুসূদন, মধুসূদন শব্দের খুব সুন্দর অর্থ বলা হয়েছে যে আপনি তো মধু নামক দৈত্যকে বধ করেছেন, আপনি তো মধু নামক দৈত্যকে বধ করেছেন, আর সাথে সাথে ভক্তদের সেই সমস্ত কর্মকেও নাশ করেন, কর্মের নাশ করে দেন, যেসব কর্মের ফল হয়তো সাময়িকভাবে ভালো হচ্ছে, আপাত দৃষ্টিতে সে অনেক সুখ লাভ করছে, কিন্তু পরবর্তীকালে সে কেবল দুঃখই লাভ হবে, এই রকম কর্মেরও আপনি নাশ করেন। অর্থাৎ আপাত দৃষ্টিতে মধুর মনে হতে পারে, আপাত দৃষ্টিতে আপনার মধুর লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে তা আমাদের সেই ভক্তের জীবনে ক্ষতি এনে আনবে, ক্ষতিই ডাকবে। তো এইরকম কর্মকেও ভগবান নাশ করেন। আপনি হয়তো দেখবেন এমন কিছু কর্ম হয়তো এমন কিছু সময় আসবে যে আপনি ভাববেন, আপনি ভাববেন যে আমি তো ভগবানের ভক্তি করছি, কেন এই দুঃখ, এই এই সুখটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এই সুখ ইত্যাদি, আমি কোট এন্ড কোট, আমি কোনো নাম নিচ্ছি না কি সুখ যেটা আপনি মনে করছেন, যাই হোক। তো সেই সুখ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, সেটা পুত্র সুখ হতে পারে, অন্য কিছু হতে পারে, বিভিন্ন রকম। আর তখন সে ভগবানের ভক্তি ড্রপ করে দেয়, ছেড়ে দেয়।
তো সেটা তো করা উচিত না। তো ভগবানের বিশেষ উদ্দেশ্য রয়েছে। সেটাই হয়তো তার পরবর্তীকালে মহান দুঃখের কারণ হয়ে দাঁড়াতো। তো ভগবান জানেন, তিনি সব ত্রিকালজ্ঞ, তিনি জানেন। এইজন্য তিনি সাময়িকভাবে যে সুখ পাচ্ছি সেগুলো আর পরবর্তীকালে তার দুঃখেরই কারণ হবে। সেই রকম কর্মকেও ভগবান মধুসূদন, মধুর লাগছে এখন। কিন্তু সে মধু হবে না, পরবর্তীকালে খুব কষ্টই পাবেন আপনি। তো সেই রকম কর্মকেও নাশ করেন হে মধুসূদন। তো এখন আপনি তো জানেন যে এদেরকে হত্যা করে, এদেরকে হত করে, এদেরকে হত্যা করে আমার তো অনন্ত অনন্ত নরক বাস হবে। এখন আমি রাজ্য সুখ পেয়ে গেলেও পরবর্তীকালে আমাকে দুঃখই পেতে হবে। বর্তমানে আমি রাজ্য সুখ পেয়ে গেলাম, আমি জিতে গেলাম, এদেরকে এদেরকে হত্যা করে বধ করে আমি রাজ্য সুখ পেলাম, কিন্তু পরবর্তীকালে আমাকে দুঃখই লাভ করতে হবে। আপনি তো জানেন সব মধুসূদন আপনি, তাহলে কেন আমাকে এই যুদ্ধে নিয়োজিত করছেন? হ্যাঁ। তো এই জন্য অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিমনু মহিকৃতে, এই পৃথিবীর কথা তো দূরে থাকুক, আমি যদি ত্রিলোক ত্রিভুবনের রাজ্য যদি আমাকে দেওয়া হয় তাও আমি এই জন্য চাই না। তো এখন ভগবান যদি বলেন আচ্ছা ঠিক আছে তুমি স্বজনদের মারতে চাও না, ঠিক আছে, ওকে ফাইন, দ্যাটস ফাইন, বাট অ্যাটলিস্ট এই ধার্তরাষ্ট্র অর্থাৎ ধৃতরাষ্ট্রের এই যে পুত্র দুর্যোধন আদি 100 জন এই যে পুত্র রয়েছে, এরা তো তোমাকে খুব দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে তোমাকে, তোমার স্ত্রী আদির অসম্মান করেছে ইত্যাদি, তোমার পত্নী ইত্যাদি তাদের অসম্মান করেছে, তাহলে এদের তো তুমি হত্যা করো, এদের তো বধ করো। তো বলছেন কা প্রীতি স জনার্দন, কি লাভ হবে তাতে হে জনার্দন, কি লাভ হবে? এই লাভ হবে কি আমি ভাতৃ হত্যার কারণে আমাকে হ্যাঁ অনেক অনেক নরকে যেতে হবে, এটাই লাভ হবে। কি লাভ হবে এতে? তাই আমি যুদ্ধ এদেরকেও মারতে চাই না। কা প্রীতি, কি লাভ হবে এতে? কিছুই লাভ হবে না। হে জনার্দন, আপনি তো জনার্দন, আপনার নাম তো জনার্দন, আপনি তো জন অর্দন, মানে জনের ভূভার, পৃথিবীর ভূভারকে হালকা করে ভগবান। আপনি তো এই যারা দুষ্ট রাক্ষস খল তাদেরকে হত্যা করে তাদের এই পৃথিবীর ভূভারকে হালকা করেন। তো আপনি জনকে অর্দন মানে যারা যে সমস্ত ভগবান প্রলয়ের মাধ্যমে পুরো জনকে নষ্ট করে দেন, তো এটাও রয়েছে, ভগবান পালনও করেন সাথে সাথে সংহারও করেন। তো আপনি তো জনার্দন, তাহলে আপনি মারুন না, আপনার তো কোনো পাপ লাগবে না, আপনি তো পরমেশ্বর, আপনি জনা অর্দন মানে অর্দন মানে নিহত, সংহার করেন, তাহলে আপনি তো সংহার করছেন সকলকে। হ্যাঁ, তাহলে আপনি নিহত করে দিন সকলকে। তা আপনার কোনো পাপ লাগবে না। আমার আমি করলে আমার পাপ হতে পারে বা না হতে পারে, অনেক ব্যাপার আছে। আপনি করলে কোনো পাপ হবে না, এই জন্য আপনিই করুন। হে জনার্দন। I hope you realize this point. Now we'll go to the টিকা। তো গীতা ভূষণ টিকা দেখবো। কথাগুলি রিপিট হবে, আমি যেগুলো এক্ষুনি বললাম, শুধু আমরা আরেকটু যেখানে যেখানে ব্যাখ্যা করার প্রয়োজন হবে সেখানে আমি বলবো। গীতা ভূষণ টিকা। হে গোবিন্দ, অর্থাৎ গো শব্দের বাচ্য ইন্দ্রিয় বৃত্তি, তো সেই সমূহ মানে সমস্ত ইন্দ্রিয়কে ভগবান জানেন যে কোন ইন্দ্রিয়ের বৃত্তিতে কি চলছে। সব ইন্দ্রিয়ের ঠিকানা ভগবানের কাছে আছে, মানে কোন ইন্দ্রিয়ের ফাংশন কি হবে কিভাবে হবে সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করেন। সব জানেন, তিনি লাভ করেছেন, সব ইন্দ্রিয়ের বৃত্তিকে ভগবান লাভ করেছেন। হ্যাঁ, বিন্দতি মানে গোবিন্দ, বিন্দসি মানে লাভ করেছেন, প্রাপ্ত করেছেন। অতএব তুমি মনের কথাও জানো, সমস্ত ইন্দ্রিয় সমূহ সাথে সাথে তুমি মনের কথাও জানো, এই তাৎপর্য গোবিন্দ। হ্যাঁ, তো তুমি মনের কথা জানো, তুমি তো জানো যে এদেরকে হত্যা করে আমি কাদের সাথে রাজ্য উপভোগ করব, তাহলে কেন আমাকে নিয়োজিত করছো, এই কথা। রাজ্যবাদী কামনা না থাকার হেতু দেখাইতেছেন। যেসাম ইত্যাদি বাক্য দ্বারা, যেসাম অর্থে কাঙ্ক্ষিতম না, যে অর্থে রাজ্য আদি আমি চাইছিলাম তার জন্য তো কিছু লাভ হবে না, এটা সব তো নিহত হয়ে গেলে কাদের সাথে আমি ভোগ করব। তো এটাই বলছেন যেসাম ইত্যাদি বাক্য দ্বারা। হুম, রাজ্য আদি কামনা না থাকার হেতু, কারণ দেখাচ্ছেন যেসাম ইত্যাদি বাক্য দ্বারা।
প্রাণ শব্দের লক্ষণায় প্রাণের আশা এবং যে বলা হয়েছে প্রাণাস ত্যক্ত্বা ধনানিচ্চ, তো প্রাণ আর ধন ত্যাগ করে আসছে মানে কি? প্রাণ ত্যাগ করে কেউ যুদ্ধ করতে পারে? আপনি বলুন, প্রাণ ত্যাগ করে কি কেউ যুদ্ধ করতে পারে? না, পারে না। তো বেসিক্যালি বলতে চাইছেন যে প্রাণের আশা, মানে তারা সব যে বেঁচে ফিরবে এই আশা তাদের নেই। তারা অলরেডি, যারা ক্ষত্রিয় স্পিরিট হয় তাদের এই মৃত্যু ভয় নেই, তারা অলরেডি এসব আশা ত্যাগ করে আসে। তো প্রাণের আশাও ত্যাগ করে এসছে, ধন আর অর্থ যে কিছু লাভ হবে এই যুদ্ধ করে, সেও আশা তারা রাখেনি। সেই আশাকেও তারা ত্যাগ করে এসেছে। তো এইটাই বুঝতে হবে। অভিপ্রায় এই নিজ প্রাণ গেলেও নিজ আত্মীয় বর্গের সুখের জন্য গ্রাহ্য কামনা হইতে পারে। যদি বলা হয় আচ্ছা ঠিক আছে, এদের প্রাণ নাহলে গেল, কিন্তু এদের যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ ধরুন দুর্যোধন, নট দুর্যোধন, দ্রোণাচার্য যদি মারা যায়, তার পুত্র অশ্বত্থামা ভোগ করবে, এটা যদি বলা হয়, মানে অর্থাৎ তাদের আত্মীয়, এই নিজ প্রাণ গেলেও আত্মীয় বর্গের সুখের জন্য রাজ্য আদি কামনা হতে পারে। কেউ বলছে না না না, তাও হবে না, তারও সুযোগ নেই। কিন্তু সেই বন্ধুবর্গের এই যুদ্ধে নাশ প্রাপ্তি হেতু যুদ্ধে প্রবৃত্ত হওয়া ব্যর্থই। মানে হয়তো মনে হতে পারে যে পরবর্তী প্রজন্ম ভোগ করবে, সে পরবর্তী প্রজন্ম সব উপস্থিত হয়েছে, পুত্রান পৌত্রান নাতি পুতি সব উপস্থিত হয়েছে, তারা কেউ বেঁচে যাবে না। তো এই জন্য যুদ্ধ করা বেকার, ব্যর্থই। হুম। যদি বলো তুমি, আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুমি দয়ালু, এই জন্য শত্রু দিগকে, ভগবান বলছেন তুমি দয়ালু, এই জন্য শত্রু দিগকে হত্যা না করিতে পারো, কিন্তু তাহা হইলেও তাহারা নিজ রাজ্য নিষ্কণ্টক করিবার জন্য তোমাকেই নিহত করিবে। ইহাতে উত্তর দিতেছেন এতান না হন্তুম ইচ্ছামি ইত্যাদি বাক্য দ্বারা। ইহারা আমাকে আহ, হিংসা হিংসা করিলেও আমি তাহাদিগদের হত্যা করিতে চাই না। তো এখানে বলছেন, নেক্সট পয়েন্ট বলছেন যে তুমি তো দয়ালু, তুমি শত্রুদের হত্যা করতে চাও না। হুম। আর কিন্তু এরা তো দয়ালু নয়, এরা তো তোমাকে তোমাকে নিহত করবেই। আর রাজ্যকে নিষ্কণ্টক করার জন্য তুমি তো একমাত্র কাঁটা এদের, এই দুর্যোধন আদির, এদের পথের কাঁটা তো তুমি, অর্জুন, তুমি আর ইত্যাদি পাণ্ডব আদি। তো তোমাকে তো এরা ছেড়ে দেবে না। তো এই উত্তরে বলছেন যে আচ্ছা নাই ছেড়ে দিক, আমাকে, আমি আমি হতই হব ভালো, সেটাই ভালো। এতান না হন্তুম ইচ্ছামি জ্ঞাতপি, মানে আমি হত হব, তো এরা এদেরকে আমি মারবো না। আহ, এটা উদারতার সহিত, উদার মনের কথা তিনি বলছেন। অর্জুন যে উদার কতটা সেটাই এখানে দেখা যাচ্ছে। so এতান, তবু আমি এদের হত্যা করতে চাই না। ইহারা আমাকে হিংসা মানে হত্যার উদ্যোগ করিলেও আমি তাহাদিগকে হত্যা করিতে চাই না, এমনকি ত্রিভুবন রাজ্য প্রাপ্তির জন্যেও নহে, কেবল পৃথিবীর জন্য তো দূরের কথা। যদি বলো আচ্ছা অন্য সকলকে ছেড়ে দিলাম, কেবল ধার্তরাষ্ট্রের পুত্রদেরকেই হত্যা করিতে পারো, যেহেতু তাহারা তোমাদের বহু দুঃখদাতা, তাহাদের বিনাশ করিলে তো সুখী হবে তুমি। বলছেন তাহাও নয়, ধার্তরাষ্ট্রের পুত্র দুর্যোধন প্রভৃতিকে হত্যা করিয়া অবস্থান করিলে আমাদের অর্থাৎ পাণ্ডু পুত্রদিগের কি প্রীত হইবে? কিছুই নয়। অস্থায়ী সুকল্পের আশায় চিরকাল ব্যাপী নরকপাতের হেতুভূত ভাতৃবধ উচিত নহে। বলছেন অস্থায়ী সুখের জন্য চিরকাল নরকে থাকতে হবে, নরকেই পড়ে থাকতে হবে, ভাইকে বধ করার জন্য, ভাইকে হত্যা করার জন্য, এটা তাই উচিত নহে। ইহাই বক্তার অর্থাৎ অর্জুনের অভিপ্রায়। তো এরপর বলছেন হে জনার্দন, অর্থাৎ যদি ইহাদের হত্যাই করিতে হয়, তাহলে তাহলে ভূভার হারি, তুমি তো জন আর্দন মানে জনের অর্দন করো, সংহার করছো। হুম। ভগবান পালনও করছেন, সাথে সাথে সংহারও করছেন, কাল রূপে। তো ভূভার হারি তুমি, তাহাদিগকে তুমিই হত্যা করো, ইহাতে পরমেশ্বর তোমার জীব হত্যার পাপের লেশেরও সম্ভাবনা নেই। এই অর্থ সূচিত হইতেছে জনার্দন শব্দের দ্বারা, যে তুমি তো জনকে অর্দন অর্থাৎ জনের সংহার করো, তোমার পাপের লেশও লাগবে না, তাহলে তুমিই হত্যা করো। এটাই বলছে। ওকে। হ্যাঁ। সো তাৎপর্য শিলে প্রভুপাদের দ্বারা, তো শিলে প্রভুপাদ জি গোবিন্দের অর্থ আরেকটি নিয়েছে, দ্বিতীয় অর্থ নিয়েছেন গোবিন্দের। হ্যাঁ। তো দেখুন,
অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। তো গোবিন্দর এই অর্থ এখানে নেওয়া হয়েছে, মানে যিনি গোবিন্দ, মানে এখানে আনন্দ দান করা, যে যিনি ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন, অর্থাৎ গোবিন্দ ভগবান। আমরা যখন ভগবানের সেবা করি, সহজ আমাদের ইন্দ্রিয় সন্তুষ্ট হয়ে যায়। কেন? কারণ ভগবান হচ্ছেন গোবিন্দ, তিনি আমাদের ইন্দ্রিয়কে সুখ প্রদান করে, আর আমাদের ইন্দ্রিয় ভোগের প্রতি আর যায় না। সো ইন্দ্রিয়কে সংযম করার, নিয়ন্ত্রণ করার খুব সহজ। কেবল ইন্দ্রিয়ের মালিক অর্থাৎ ঋষিকেশ, ভগবান ঋষিকেশ শ্রীকৃষ্ণের সেবায় ব্যবহার করলেই আমাদের ইন্দ্রিয় আপনা আপনি সন্তুষ্ট আর তুষ্ট হয়ে যায়, আনন্দ লাভ করে। এই জন্য আর ইন্দ্রিয় ভোগের বিষয়ে যায় না। এই যারা ভক্তরা দেখবেন, তারা এই সব জাগতিক সুখকে তুচ্ছবৎ, এই শব্দটি এসছে, তুচ্ছবৎ, তুচ্ছ তাদের কাছে, তাদের কাছে কিছুই নয়। এসব জাগতিক ভোগকে ত্যাগ করা তাদের কাছে কিছুই নয়, তুচ্ছ। কোনো হেলায় তারা এইসব ভোগ ত্যাগ করে বসে আছে, সারাদিন ভগবানের নাম জপ করছে, ভগবানের কথা শ্রবণ করছে, বিভিন্ন সেবায় তারা মগ্ন থাকে। কেন? কারণ তারা দিব্য আনন্দ সুখ লাভ করছে। গোবিন্দ তাদেরকে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ প্রদান করছেন। এই জন্য তারা সহজেই এইসব ইন্দ্রিয় ভোগ সুখকে ত্যাগ করে থাকে। হ্যাঁ, তাদের কাছে এসব কিছুই না, হেলায় ত্যাগ করেছে তারা। তো গোবিন্দ, তো এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন যে কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্তি সাধন করতে চায়, এবং তারা চায় ভগবান তাদের এই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি এর পরের বিষয়টা বলছি, তো এইটুকু বুঝুন, এটুকু কি বলছেন। তো অর্জুন বলছেন না যে তুমি মারো, তুমি করো, ভগবান কি বলছেন, তুমি এদেরকে অর্জন করো, তুমি ভূভার হারি, তো আমি এইভাবে সুখী হব। তো এইভাবে সম্ভব না, এটা অজ্ঞান। এই জগতের মানুষ এইভাবেই চায়, যে তারা ভগবানের কাছে এটা চাই ওটা চাই, ভগবানের সেবা করতে কোনো ইচ্ছুক নয়। বেসিক্যালি তারা ভগবানকে ব্যবহার করতে চায়, নিজের ইন্দ্রিয়কে সুখ প্রদান করার জন্য ভগবানকে একটা মাধ্যম বানানোর চেষ্টা করে। আর ভগবান কখনো এইরকম কারোর অর্ডার ক্যারিয়ার, মানে ভগবান কারোর দাস নয়, আমরা ভগবানের দাস, ভগবান কারোর দাস নয়, তিনি পরমেশ্বর, আমরা তাকে অর্ডার দেওয়ার কি। তো আমরা যখন অর্ডার দেই, তখন কোনোদিন ভগবান আমাদের কথা শোনেন না। ভগবান তার ভক্তির বশে এসে ভক্তের ইন্দ্রিয়কে তুষ্ট করেন, সন্তুষ্ট করেন। হ্যাঁ, সেটা সেটা দিব্য প্রেম, সেটা আলাদা বিষয়। যেটা আমি একটু আগে বললাম, যেটা এই যে গোবিন্দ মানে ইন্দ্রিয়কে সুখ প্রদান করছেন, তো এটি সম্ভব কখন? যখন আমরা ভগবানের সেবা করব, তখন আপনা থেকেই আমাদের ইন্দ্রিয়কে ভগবান সুখ প্রদান করেন। সেটা আপনা থেকেই হয়ে যায়। কিন্তু যদি আমরা চাই যে ভগবানের সেবা না করে ভগবানের কাছ থেকে সুখ লাভ করার, তাহলে সেটি হচ্ছে না, সেটি সম্ভব না। সেভাবে তাহলে এটা 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 তাহলে সম্ভব নয়, এভাবে সম্ভব নয়। ভগবানকে আপনি অর্ডার করতে পারেন না এভাবে। আর জগতের মানুষ এইভাবেই চাইছে যে তাদের ইন্দ্রিয় তৃপ্তি হোক। হুম, সেটা সম্ভব নয়। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়। তো বলছেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি, মানে ইন্দ্রিয় সুখ লাভ করা রয়েছে, দেখবেন যারা ভক্তি করছে না, তারা অনেক ভোগ বিলাস লাভ করছে। কেন? কারণ তাদের সেরকম কর্ম আছে, তো তাদের কর্ম অনুসারে তারা সেই সব পাচ্ছে। কিন্তু এই বলে নয়
যে তারা আগ্রাসী কামনা অনুসারে তারা সব লাভ করছে। মানে আগ্রাসী মানে একটার পর একটা ভোগ চাইছে, তার সেই অনুসারেই তারা পেয়ে যাচ্ছে। তা হচ্ছে না। যেটুকু কর্ম রয়েছে সেটুকুই তারা লাভ করছে। আর একটুও বেশি নয়, একটুও কমও তারা লাভ করতে পারবে না। হুম। তো কিন্তু যেটুকু তারা পুণ্য কর্ম করেছে সেই জন্য তারা লাভ করছে। সাময়িকভাবে সব যখন পুণ্য শেষ, সব ভোগ শেষ। এবার আবার দুর্ভোগ করতে থাকবে। তো কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়। এখন যদি কেউ গোবিন্দকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তাহলে সে আপনা থেকেই সে তুষ্ট হয়ে যায়। তার ইন্দ্রিয়ের যে তার ইন্দ্রিয় যে সুখ লাভ করার যে ইচ্ছা ছিল, তা সব অটোমেটিক তুষ্ট হয়ে যায়। হুম। তাকে আলাদা করে আর তুষ্ট করার, নিজেকে সন্তুষ্ট করার প্রয়োজন হয় না। এই জন্য ভক্তরা তারা ভগবানের সেবা করেই সন্তুষ্ট, তাদের আর কিছু প্রয়োজন নেই। হুম। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। তো এই যে অর্জুনের পরিবার প্রতি এত মমতা, মানে যে এরা না থাকলে আমি কাদের সাথে ভোগ করব, এটা একটা মমতা, মানে মম মানে আমার, এরা সব আমার, এদেরকে ছাড়া আমি কাদের সাথে ভোগ করব। তো এটা একটা অজ্ঞান, আর এটা একটা স্বাভাবিক করুণারও প্রকাশ যদিও, কিন্তু বেসিক্যালি এটা একটা অজ্ঞান। মমতা, মনে করছে যে এটি আমার, এইসব আত্মীয় পরিজন আমার। সো এটা নয় বেসিক্যালি। তো তাই তিনি যুদ্ধ করতে নারাজ। এটা একটি করুণারও প্রকাশ তার, আর এই মমতার প্রকাশ। এই জন্য তিনি যুদ্ধ করতে চাইছেন না, যে কাদের সাথে তাহলে আমি এই রাজ্য সুখ ভোগ করবো, এদেরকে যদি আমি বধ করি, কাদের সাথে ভোগ করব। তো প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়। কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে, এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। তো এই বিষয়ে যাওয়ার আগে দেখুন এখানে কি বলা হয়েছে। তো অর্জুন, তো এই জগতের মানুষ কি চায়? ভোগ। তো এটা আমি আগেও বলেছি, আবার রিপিট করছি এখানেও। এই পয়েন্টটি এখানে এসছে কি, এই জগতে মানুষ ভোগ বিলাস এগুলো সব সংগ্রহ করতে চায়, কারণ সে বেসিক্যালি দেখাতে চায়, আত্মীয় স্বজনকে দেখাতে চায় যে দেখো আমি কত ভোগ বিলাস লাভ করেছি, আর তোমরাও এসো আমার সাথে ভোগ করো। বেসিক্যালি শো অফ করার জন্য বেশি এত মানুষ এত পরিশ্রম করছে, শো অফ করার জন্য, বেশি কিছু না। হ্যাঁ, শরীর নির্বাহ করার জন্য, অর্থাৎ খাওয়ার জন্য বেশি অর্থের প্রয়োজন হয় না, যতটা না শো অফ করার জন্য। আজকাল সমাজে মানুষ বেশিরভাগ অর্থ নষ্ট করে বলবো এই শো অফ করার জন্য, মানে কেবল দেখানোর জন্য যে দেখো আমার কত ধন সম্পদ রয়েছে। হ্যাঁ, সো তার জন্যই মানুষ এত পরিশ্রম করছে। আর কিছু নয়, যে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নয়, কেবল এইটুকু দেখানোর জন্য যে আমি কতটা হাইফাই জীবনযাপন করছি। So, এটা একটা খুব বড় অজ্ঞান মানুষের। তার জন্য সে পুরো পুরো জীবনটা আহ, মনুষ্য জীবনের মতো আর জীবন যাপন করছেই না। এই শো অফ করার জন্য তার জীবনে যেটুকু সে হয়তো চান্স ছিল ভগবানের দিকে উন্মুখ হওয়া, তাও খতম, তাও শেষ। হুম। নাহলে বেঁচে থাকার জন্য, অর্থাৎ শরীর নির্বাহ করার জন্য আর সহজ জীবন যাপন করার জন্য, মানে সিম্পল লাইফ জীবন যাপন করার জন্য বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। কিন্তু মানুষ সারাদিন লেগে রয়েছে খাটনি, গাধার খাটনিতে লেগে রয়েছে সারাদিন, সেই একই কথা, একই বিষয়, জাগতিক বিষয় চর্চা করতে থাকে। কেন? অত্যধিক অর্থ ইনকাম করতে চায়। কেন?
আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, নাহলে আত্মীয় স্বজন কি ভাববে, আরে তারা কি ভাববে, আমরা এরকম ব্যবস্থা করলাম না, এই করলাম না, হ্যান করলাম না। আত্মীয় স্বজন কি ভাববে তো দূরের কথা, এখন যমরাজ তারা কিছু ভাববে না এইসব। যমদূতেরা তারা এইসব কিছু ভাববে না, যে আপনি কি ভাববে, আত্মীয় স্বজন কি ভাবছে না কি ভাবছে সেসব কিছু ভাববেন না। আপনার যে সমস্ত এইসব কর্মের জন্য তারা সব রেডি রয়েছে, আহ, আমাদের নিয়ে যাওয়ার জন্য। তারা তারা কিছু মাইন্ড করবে না, তারা একদম নির্দ্বিধায় নিয়ে যাবে। যে কেন তুমি মনুষ্য জন্ম পেয়েও ভগবানের ভজন সাধন করনি, কেবল ভোগ বিলাসে কাটিয়েছো। তো এই ঐশ্বর্য ভোগ করার জন্য তারা চায় যে তাদের এইসব বন্ধু বান্ধব তাদের তাদের সাথে থাকে। এখন তারা যদি থাকবেই না, তাহলে আমি কাদের সাথে ভোগ করবো, এটাই তার আর্গুমেন্ট। তো এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। তো এটি বিশেষ চিন্তাধারা জড়জাগতিক, যেটা আমি বললাম। তো অপ্রাকৃত, এরপর বলছেন অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের, এর থেকে অবশ্যই একদম ভিন্ন। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন মানে ভগবত ভক্তিযুক্ত জীবন, ভগবানের সেবা যে করছে যে ভক্ত, সেই জীবন সেটি অপ্রাকৃত সে অনুভূতি লাভ করে, সেই জীবন একটা ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, ভগবানকেই এখানে জোর দেওয়া হচ্ছে, আর কাউকে নয়, আর কাউকে নয়, কেবল কৃষ্ণকে সুখী করতে চান। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। এটা সে জানে। আপনি হে কৃষ্ণ তুমি সুখী হলে সবাই সুখী হয়ে যাবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। তো এই জন্য ভক্ত তার সে ভোগ, সে ভোগ লাভ করল, ভগবানের ব্যবস্থা সে পেয়েও যায়, আর সেগুলোতে সে নাও করে না, ঠিক আছে আসুক, কোনো ব্যাপার নেই, ভগবানের সেবায় ব্যবহার হবে, সেটাও সে কুণ্ঠাবোধ করে না, যদিও তার ঐশ্বর্য ভোগ লাভও হলেও এগুলোকে সব সে ভগবানের সেবায় ব্যবহার করে, কেবল ভগবানের সন্তুষ্টির জন্য, নিজের প্রতি একটাও কিছুই রাখেন না। আহ, আমি কয়েকজন ভক্তদেরকে এইসব দেখেছি। হুম, এখানেই দেখেছি মায়াপুর ধামে। তারা মানে একজন একটা গৌড়ীয় মঠে আমি দেখেছি তাদের এরকম খুব সুন্দর মানে গৃহস্থ সেই ব্যক্তি। তো সেই ব্যক্তি টিনের একটা কোনো রকম টিনের কুঁড়ে ঘর টাইপ করে, উম, মাথার ছাদ টিন, সাইডে একটু বেড়া দিয়ে কোনো রকম থাকে। হ্যাঁ, তো কিন্তু তার মূল উদ্দেশ্য যত ধন সম্পদ সে লাভ করে সব সে তার মন্দির, সাইডেই মন্দির রয়েছে, অর্থাৎ মঠ রয়েছে, যেটা ভগবানের ভগবানের আটচালা যে ঘর রয়েছে সেটাকেই সে সুন্দর করে তৈরি করছে, আর ভক্তদের সেবা দিচ্ছেন। লাগাতার লেগেই রয়েছে, প্রত্যেক দিন অনেক লোক আসে ভগবানের প্রসাদ পায়। তো আর তিনি এইভাবে প্রসাদের জন্য ব্যবস্থা করেন। আর আর নিজে থাকে একদম ঝোপড়ি থাকে, কুঁড়ে ঘরে। আর তার পুত্র পরিজনও আছে, স্ত্রী রয়েছে, ঘরে সবই রয়েছে, কিন্তু তারা থাকে একদম ঝোপড়িতে। কিন্তু তিনি ভগবানের জন্য আর ভক্তদের জন্য একদম পাথর দিয়ে একদম ঘর বানিয়ে দিয়েছে সাইডে। তিনি বলেছেন যে আমি কোনোদিন ঐশ্বর্য এইসব ভোগের আহ করব না, আমার কেবল কেবল উদ্দেশ্য যে ভগবান তৃপ্ত হন, ভগবানের ভক্তরা সুখী হোক, তাদের জন্য একদম হাইফাই ঘর করে রেখে দিয়েছেন, কিন্তু নিজে থাকে একদম কুড়ে ঘরে। তো দেখুন এরকম ভক্তরা রয়েছে, কেন তারা এরকম করছে, কেন তারা সুখী, অলরেডি তারা তৃপ্ত, আর কিছু চাই না তাদের, দিব্য সুখ লাভ করছে তারা। হুম। আরো এক জায়গায় আমি দেখেছি এখানে, হুম, এখানেও এরকম একলা, একা সেখানে সে ব্যক্তি একদম একা ভক্ত, একাই ব্রহ্মচারী, তার আর কেউ নেই। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই ভক্তকে জিজ্ঞেস করছিলাম যে আপনার কে কে রয়েছে এখানে, বলছে আমরা তিনজন। কে কে তিনজন? এই গৌর গদাধর আর আমি, আর কেউ নেই। গৌর গদাধর আর আমি, আমরা তিনজন। আপনার সাথে কেউ সাহায্যের জন্য নেই? না আছে তো, তিনজন, আমরা তিনজন। ফুল কনভিন্স, মানে পুরো দৃঢ় বিশ্বাস যে তিনজন আছি আমরা, কি আমি একা নই। গৌর গদাধর আর আমি, তিনজন। আর সেই ব্যক্তি এমন সুন্দর প্রসাদ আমাদেরকে পাওয়ালো। আহ, আমি গেছিলাম আর কয়েকজন ভক্ত গেছিল, একদম
সিম্পল সিম্পল আলু ভাতে ভাত আমাদেরকে দিয়েছে, সেটাই যেন অমৃত লাগছে। সো দারুণ। তো এরকম ভক্ত রয়েছে, তারা ভগবত ভক্ত এরকম রয়েছে যারা দিব্য সুখ আনন্দ লাভ করছে, ভগবানকে তৃপ্ত করেই তারা সুখী। তারা আর ঐশ্বর্য লাভ করেছে, সেই ব্যক্তি অনেক ঐশ্বর্য লাভ করেছে, কিন্তু সব ভক্তের সেবাই করছে, নিজে থাকে একটা কুড়েঘর টাইপের। তো তারা এইরকম ভোগ লাভ করলেও তারা নিজের সুখের জন্য ব্যবহার করেন না, কেবল শ্রীকৃষ্ণের সেবার জন্য ব্যবহার করেন। এই জন্য তারা কুণ্ঠিত হন না। ঠিক আছে, আসুক, ভগবানের সেবা ইউজ হবে। একে বলে যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য মানে এই নয় যে নিজেও খুব ভোগ করছি না, ভগবানের প্রীতিবিধানের জন্যই ব্যবহার হবে, আর কোনো অন্য কোনো ভাবে নয়। তো ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। ভগবান যখন চান না তখন তিনি একটা কপর্দক মানে একটা কড়ি, এক কড়ি, কড়ি একটা সময়ের সব থেকে ক্ষুদ্রতম একক অর্থের একটা সময় ছিল কড়ি। আহ, তো সেই একটি কড়িও সে গ্রহণ করে না যদি ভগবান না চান। ভগবান যদি দিচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই, কিছু আমি দেবো, আমার চলে যাবে, কোনো অসুবিধা নেই। সো পুরোপুরি ভগবানের উপর নির্ভর থাকে। তো অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি। হুম। তো এখানে প্রভুপাদ, এখানে শিল প্রভুপাদ যে গোবিন্দ শব্দের কথা বলছেন, যে গোবিন্দ চাইলে, গোবিন্দের উপর পুরোপুরি নির্ভরশীল, গোবিন্দ সুখী, গোবিন্দকে সুখী করতেই তারা তৃপ্ত, গোবিন্দকে সুখী করতেই তারা ব্যস্ত থাকে, আর তাতেই তারা সুখী। তৎ সুখ সুখিত্বম, তোমার সুখেই আমি সুখী, এটাই তিনি প্রভুপাদ এখানে বলছেন। তারা যেমন রাখেন, ভগবান যেমন রাখছেন তেমন তারা থাকে, আর কিছু তারা আশা করে না যে ভগবান এটা দিয়েছে আর এটা কেন দেয়নি, ওটা দিয়েছে ওটা কেন দেয়নি, এসব নয়, যেমন রেখেছে তেমন থাকে তারা। ওকে। তো অর্জুন সেই যুদ্ধের পর বলছেন যে অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল, এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি কেবলমাত্র একটি উপলক্ষ মাত্র, নিমিত্ত মাত্র, ভবসব্যসাচী। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলেই বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারো প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবানের ভক্তকে, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। হুম। এটা বলছেন এখানে যে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন যে তুমি জনার্দন, তুমি এদেরকে নাশ করো। তো অলরেডি ভগবান এদেরকে মেরে রেখেছে। অর্জুন কেবল নিমিত্ত হবেন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। 11 নম্বর অধ্যায়ের পর বলবেন যে তুমি মারতে চাইছো না বলছো, আমি অলরেডি এদেরকে মেরে রেখেছি, তুমি কি মারবে না? কি তুমি কেবল ক্রেডিটটা নাও, আর কিছুই নয়, তুমি কেবল নিমিত্ত হবে, আর কিছু নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত বানো, মানে কেবল ক্রেডিট নাও, আমি মেরে রেখেছি অলরেডি। হ্যাঁ। তো এরপর প্রভুপাদ বলছেন যে ভগবানের শুদ্ধ ভক্ত এর এটা সহজ গুণ যে তার প্রতি অপরাধ করলে তিনি ক্ষমা করে দেন, তিনি এসব অপরাধ নেন না। কিন্তু ভক্ত ভগবানের ভগবান তাকে ছেড়ে দেন না, যে ভক্তের প্রতি অন্যায় করেছে, অপরাধ করেছে। হুম। A pure devotee may excuse, but Krishna will not give him excuse. ভগবানের শুদ্ধ ভক্ত তাকে সেটা ক্ষমা করে দিতে পারে, তাকে ছেড়ে দেয়, সে কোনো অপরাধ নেয় না, কিন্তু ভগবান কখনো সেই অপরাধের ক্ষমা করেন না। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা উচিত ভক্তদের প্রতি, যাতে কোনো অপরাধ না হয়।
তোমার স্থানে অপরাধে নাহি কোনো রান, কোনো রান। হরিস্থানে অপরাধে আছে পরিত্রাণ, এইভাবে একটা শ্লোক রয়েছে। কিন্তু তোমার স্থানে মানে বৈষ্ণবের প্রতি অপরাধ হলে সেটার কোনো ক্ষমা নেই। তাই আমাদের খুব সতর্ক থাকা উচিত যে বৈষ্ণব ভক্তের প্রতি কোনো অপরাধ যাতে না হয়। সো এরাই বলেছেন। তো ভগবান দুর্বৃত্তের বিনাশ করতে দৃঢ় সংকল্প থাকেন। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী বিষয়ে আলোচনা আমরা পরবর্তী কারণ, তৃতীয় কারণ আমরা পরবর্তী শ্লোকে দেখব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।